আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনারা জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 20 মে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া শুরু করেছে। এরপরে 10-12 দিন অতিক্রম হয়ে গেল, আপনারা কিন্তু অনেকেই টাকা পেয়েছেন, আবার অনেকেই টাকা পাননি। যারা আপনারা এখনও টাকা পাননি, আপনাদের মনে কিন্তু একটা চিন্তা আছে যে কবে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে নাকি ঢুকবে না। আপনারা একদম সরকারি নির্দেশ মতো লিন্টন পর্যন্ত কাজ করেছেন, তারপরেও আপনাদের এখনও টাকা ঢুকেনি। 10-12 দিন অতিক্রম হয়ে গেল। তো আপনাদের কবে ঢুকতে পারে টাকা, এটা নিয়ে ফুল ডিটেলসে আমি আলোচনা করব। আর আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল আছে, সেগুলোতে যুক্ত হতে ভুলবেন না। ভিডিও ডেসক্রিপশন বক্সে ফুল লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই একটু চেক আউট করে নেবেন। তো এখনও যদি আপনারা বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা না পেয়ে থাকেন, তাহলে আপনাকে কি করতে হবে? সবার আগে আমি আপনাদের বলবো, এটা শুধুমাত্র আপনাদের ক্ষেত্রেই প্রযোজ্য যারা আপনারা সরকারি নির্দেশ মতো লিন্টন পর্যন্ত কাজ করেছেন। তারপরেও যদি আপনি বাংলার বাড়ি প্রকল্পের টাকা না পান, তাহলে আপনাকে এই ধাপগুলো কিন্তু ফলো করতে হবে। আর যদি আপনি লিন্টন পর্যন্ত কাজ না করে থাকেন এবং টাকা ঢুকেনি, এর জন্য দায়ী আপনি। আপনাকে লিন্টন পর্যন্ত কাজ করে আবার সার্ভে করিয়ে নিতে হবে, তারপরেই কিন্তু আপনার টাকা ঢুকবে। আপনারটা অন্য ব্যাপার, ঠিক আছে? যদি আপনি নির্দেশ মতো লিন্টন পর্যন্ত কাজ করে থাকেন, তারপরেও আজকে হচ্ছে 2 জুন, এখনও টাকা না ঢুকে থাকে, আপনি কিন্তু সরাসরি আপনার ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করুন। আপনার ব্লক অফিসে যান, ব্লক অফিসে যে উচ্চ আধিকারিকরা রয়েছেন ওনাদের সঙ্গে কথা বলুন। ওনাদের সাথে কথা বলে সম্পূর্ণ বিষয়টি জানান। আপনার সার্ভে হয়েছে, আপনার সমস্ত কিছুই ঠিকঠাক আছে, আপনার আশেপাশের প্রত্যেকেই টাকা পেয়ে গেছে, আপনার এখনও টাকা ঢুকেনি। পারলে আপনি একটা লিখিত দরখাস্তও দিতে পারেন। এছাড়া আপনি আপনার এলাকার পঞ্চায়েতের সাথেও যোগাযোগ করতে পারেন। তারপরেই দেখবেন আপনাদের কিছুদিনের মধ্যে টাকা ঢুকে যাবে। এগুলো আমি কেন বললাম, অনেক সময় কিছু ত্রুটির জন্য কিন্তু টাকা আটকে যায়। আপনি কি ত্রুটি হয়েছে সেটা বুঝতে পারছেন না, হয়তো আপনার আধারের সমস্যা, ব্যাংকের সমস্যা, এই সমস্যাগুলো আপনি বুঝতে পারছেন না। তখন উচ্চ আধিকারিকের সাথে কথা বললে কিন্তু ওনারা আপনাকে সমস্ত সমস্যার কথা বলিয়ে দেন, এবং আপনারা যদি সেই সমস্যা সমাধান করেন, তখনই কিন্তু আপনারা বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির 7,500 টাকা পাবেন। আবার অনেক সময় দেখা যায় যে কোনো জেলায়, আপনাদের জেলায় এখনও কি আপডেট রয়েছে না রয়েছে সেটা আমরা এখান থেকে দাঁড়িয়ে বলতে পারি না। হয়তো আপনাদের জেলায় এখনও প্রত্যেকের টাকা ক্লিয়ার হয়নি, তাই আপনি টাকা পাননি। এরকমও হতে পারে, বা এরকমও হতে পারে আপনার কিছু ভুল ত্রুটি রয়েছে, তার জন্যই আপনি বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা পাননি। তো অবশ্যই কিন্তু আপনি ব্লক অফিসে বা পঞ্চায়েতের সাথে একটু যোগাযোগ করবেন। পারলে ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে একটু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে চেক করে নেবেন যে ঠিকঠাক আছে কি না। দেখবেন যদি আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকে, সমস্ত কিছু সমাধান করে নিতে পারেন কিছু ত্রুটি থাকলে। এছাড়াও আপনি যদি লিন্টন পর্যন্ত সরকারি নির্দেশিকা মতো কাজ করে থাকেন, অবশ্যই কিন্তু আপনি বাংলার বাড়ি প্রকল্পের কিছুদিনের মধ্যে টাকা পেয়ে যাবেন। যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে, 10-12 দিন হয়ে গেলে এখনও ঢুকেনি, তারপরেও বলছি আপনারা একবার চেক করে নেন, কিছু না কিছু ত্রুটি রয়েছে। এই ত্রুটিগুলির সমাধান করতে পারলেই কিন্তু আপনারা বাংলার বাড়ি প্রকল্পের 7,500 টাকা পেয়ে যাবেন। তো এটাই ছিল বাংলার বাড়ি প্রকল্পের গুরুত্বপূর্ণ একটি আপডেট। পরবর্তীতে এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।